আসসালামু আলাইকুম প্রিয় সুধী, আমি এই ভিডিওতে আপনাদেরকে আমেরিকা দেখাবো। নিউ ইয়র্কের ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলোতে আমি আপনাদেরকে নিয়ে যাব, যাতে আপনারা আমার সাথে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যেহেতু আমি আগামী 7 দিন নিউ ইয়র্কের আনাচে কানাচে ঘুরবো, তাই আমি সবার প্রথম এক সপ্তাহের জন্য একটা মেট্রো কার্ড কিনে নিচ্ছি, যার দাম হচ্ছে $35। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে কেটেছে মেশিন থেকে। সবার প্রথমে আপনি মনিটরে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। তারপর আপনি কেমন টিকিট কিনতে চান সেটা সিলেক্ট করবেন। আপনি সিঙ্গেল রাইডেরও টিকিট কিনতে পারেন, মেট্রো কার্ডও কিনতে পারেন, স্থায়ীটা, আবার আমার মতো এক সপ্তাহের জন্য অস্থায়ীটাও কাটতে পারেন। আমি শুধুমাত্র এক সপ্তাহের জন্য নিচ্ছি, যার দাম হচ্ছে মূলত $34 এবং কার্ডের দাম $1, অর্থাৎ $35। টাকা কিভাবে পে করবেন সেটা সিলেক্ট করবেন। তারপর এখানে টাকা দিলে আপনার কার্ড এসে পড়বে। এই যে আমার কার্ড। তো চলেন এখন আমরা আমাদের যাত্রা শুরু করি। আমি সবার প্রথম মেট্রোতে করে সাউথ ফেরিতে চলে যাব এবং সাউথ ফেরি থেকেই ডাউন টাউনের যেই ট্যুরিস্ট অ্যাট্রাকশন জায়গাগুলো আছে সেগুলোতে আমি যেতে পারবো। তো সবার প্রথম আমি চলে যাচ্ছি সাউথ ফেরিতে। নিউ ইয়র্কে এসে আমি সবার প্রথম যেখানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য আমি চলে এসেছি স্ট্যাটেন আইল্যান্ড ফেরিতে। এখান থেকে প্রতি আধা ঘন্টা পর পর একটি করে ফেরি ছেড়ে যায় এবং এই ফেরিতে করে আপনারা স্ট্যাচু অফ লিবার্টি পরিদর্শন করতে পারবেন। তবে সেই ক্ষেত্রে ফেরিতে ওঠার জন্য কোনো প্রকার টিকিট বা টাকার প্রয়োজন নাই, এটা সম্পূর্ণ ফ্রি। আমার ফেরি এখন হাডসন নদীর বুক ছেড়ে বয়ে যাচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের চোখে দৃশ্যমান হচ্ছে ম্যানহাটনের ডাউন টাউনের উঁচু উঁচু স্কাই স্কিপারগুলো, যা কিনা মূলত আমেরিকার বীরত্ব আর গৌরবের প্রতীক। তবে আপনাদের বলে রাখা ভালো, আমেরিকার যে ফ্ল্যাগটা আমরা দেখি ওইটা আমেরিকার জাতীয় ফ্ল্যাগ এবং প্রতিটি স্টেটের একটা নিজস্ব ফ্ল্যাগ আছে। এটা হচ্ছে নিউ ইয়র্কের ফ্ল্যাগ। এই তো আমরা স্ট্যাচু অফ লিবার্টির একদম কাছাকাছি চলে এসেছি। স্ট্যাচু অফ লিবার্টি মূলত ফ্রান্স 1886 সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল।
তামার এই মূর্তিটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার শতবর্ষ পূর্তি এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গিত। মূর্তিটির ডান হাতে আছে একটা মশাল আর বাম হাতে আছে একটা ডায়েরি, যার উপরে লেখা আছে রোমান অক্ষরে 4 জুলাই 1776, যা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার তারিখ। মূর্তিটি মূলত সামনের দিকে পদক্ষেপ নিয়ে আছে এবং মূর্তির এক পায়ে শেকল লাগানো আছে, যে শেকলটা কিনা ভাঙা। মূলত এটার অর্থ হচ্ছে যে তখনকার সময়ের যে দাসপ্রথা ছিল সেই দাসপ্রথা বিলুপ্তির একটা প্রতীক। পর্দায় আপনারা যে আইসল্যান্ডটি দেখছেন এটি হচ্ছে এলিস আইসল্যান্ড, আর স্ট্যাচু অফ লিবার্টি আছে লিবার্টি আইসল্যান্ডে। মূলত পাশাপাশি দুটি আইসল্যান্ডকে একসাথে দেখা যায়। স্ট্যাচু অফ লিবার্টি দেখার পরে আমি এখন যেখান থেকে ফেরিতে উঠেছিলাম সেখানেই চলে যাব। তার পাশে আছে ব্যাটারি পার্ক। চলুন ব্যাটারি পার্কে যাওয়া যাক। ম্যারিকার পাখিগুলোকে খাবার খাইয়ে পরবর্তী গন্তব্য হিসেবে আমি যাব ব্যাসেলে। সাউথ ফেরি থেকে 1 নম্বর মেট্রোতে করে আমি সবার প্রথম চলে যাব 42 টাইম স্কোয়ার। সেখান থেকে আমি 7 নম্বর মেট্রোতে করে 34 স্টেট হাডসন ইয়ার্সে চলে যাব। সেখান থেকে ব্যাসেলে যেতে পারবো। সত্যি করে বলছি, ব্যাসেলের এই জায়গাটা এতটা সুন্দর এবং এতটা মনোমুগ্ধকর, এখানে না আসলে আপনারা সত্যিকার অর্থে অনুভব করতে পারবেন না। এবং এই পরিবেশে আমি দেখেছি যে আমি যা যা ছবি তুলেছি সব কয়টা ছবি খুবই সুন্দর হয়েছে। সেটা মূলত এই পরিবেশের কারণে। তার কিছু ছবি আপনাদের দেখাচ্ছি। আমি এখন হাইল্যান্ড ভিউ পয়েন্টের এখানে দাঁড়িয়ে আছি। এখান থেকে হাডসন নদীটা খুব সুন্দর মতো দেখা যায়। এক পাশে বাসেল আর এক পাশে
হাডসন নদী। তো এখানে একটা বিষয় বলে রাখা ভালো, এখান থেকে ইচ্ছা করলে পর্যটকরা হেলিকপ্টার রাইড ভাড়া করতে পারে এবং নিউ ইয়র্ক, নিউ জার্সি পর্যবেক্ষণ করে দেখতে পারে উপর থেকে। এছাড়াও যেসব পর্যটন কেন্দ্র আছে এগুলো উপর থেকে তারা পর্যবেক্ষণ করতে পারে। তবে সম্প্রতি কিছু হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে, যার কারণে ট্যুরিস্টরা এখন হেলিকপ্টার ট্যুরটাকে অ্যাভয়েড করছে। ভাসেলে ঘোরাঘুরি করার পর এবং হাডসন নদীর তীর দেখার পর এখন আমি সোজা চলে যাচ্ছি ওয়াশিংটন স্কোয়ারে। আমি এখন ওয়াশিংটন স্কয়ার পার্কে চলে এসেছি। পার্কটি সবার জন্য উন্মুক্ত এবং কোনো প্রবেশ ফি নাই। এই পার্কের চারপাশটা খুবই মনোমুগ্ধকর এবং বিভিন্ন রকমের ফুল ফুটে আছে এবং পাশে কিছু টেবিল রাখা আছে, মানুষ চাইলে এখানে বসে রেস্ট করতে পারে। আমি এখন সোজা চলে যাব মূল ওয়াশিংটন স্কয়ার আর্কের দিকে। আর্কটি মূলত পার্কের উত্তর দিকে অবস্থিত আর মাঝখানে আছে একটি পানির ফোয়ারা, তবে এই মুহূর্তে ফোয়ারাটি বহমান না। এখানে বিভিন্ন ধরনের লাইভ শো দেখানো হয়। মূলত এটা একটা বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করেছে। চলুন একটু উপভোগ করা যাক। Wow. Great. Very good. ওয়াশিংটন স্কয়ার পার্ক ঘোরার পরে এখন আমি চলে যাব 9/11 মেমোরিয়াল দেখার জন্য। আমি খুব ছোট ছিলাম, আমার যতটুকু মনে পড়ে সেদিন ছিল মঙ্গলবার, সেপ্টেম্বরের 9 তারিখ 2001। আমরা ভাই বোনেরা প্রতিদিনের মতো ওই দিন বিকালেও টেলিভিশন দেখছিলাম। হঠাৎ করে টেলিভিশনে নিউজ শুরু হয়। মূলত ওটা কোনো নিউজ হওয়ার সময় না, নিউজটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজ। আমেরিকায় সেদিন 4টি যাত্রীবাহী বিমান ছিনতাই করা হয়, যার উদ্দেশ্য ছিল আত্মঘাতী হামলা করা। এর মধ্যে 2টি উড়োজাহাজ বিধ্বস্ত করা হয় নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বা টুইন টাওয়ারে। স্থানীয় সময় সকাল 8টা 46 প্রথম হামলাটি করা হয়। তার ঠিক 18 মিনিট পরে সাউথ টাওয়ারে হামলা করা হয়। এতে শত শত নিরপরাধ মানুষ মারা যায়। 2টি ভবনই 110 তলা ছিল। 2টি ভবনই ভেঙে মাটিতে গড়িয়ে পড়ে।
আজ আমি এখানে এসে দাঁড়িয়ে আছি কালের সাক্ষী দেখতে। এই জায়গাটা মূলত কোনো আনন্দের জায়গা না এবং কোনো বিনোদনের জায়গা না। এটা হচ্ছে আমেরিকার ইতিহাসের সবচাইতে দুঃখজনক ঘটনার একটা জায়গা। এর পাশে এখন নতুন আরেকটি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার তৈরি করা হয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন পর্দায়। এই মেমোরিয়ালগুলোতে সারাক্ষণ অজস্র পানি পড়তে থাকে, যেন এগুলো মানুষের চোখের কান্নার প্রতীক। হাজারো স্বজন হারানোর আর্তনাদ এই পানির শব্দে বয়ে আসছে, যেন মনে হয় এখনো মানুষেরা এখানে আসে তার স্বজনদেরকে খুঁজে পাওয়ার জন্য। নাইন 11 মেমোরিয়াল দেখার পর চলুন একটা ইন্টারেস্টিং জায়গায় যাওয়া যাক। কি জায়গাটা চেনা চেনা লাগছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। এখানেই শাহরুখ খান আর প্রীতি জিন্দার সিনেমা শুটিং হয়েছিল। আমার নিউ ইয়র্ক সফরে ভিডিওটি আর দীর্ঘ না করে প্রথম পর্ব এখানেই শেষ করছি। দেখা হবে দ্বিতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।